তুমি এখনো পুজোর ওখানে যাওনি? আমি পুজোতে গেলে তো তোমার বউয়ের খুব অসুবিধা হবে। ও তো কালকে তোমাকে পরিষ্কার করে বলে দিল ওর অধিকার সব থেকে বেশি, তাই পুজোটা ওই করবে। ওর ছেলে আর ছেলের বউয়ের পুজোতে আমার তো কোনো দায়িত্ব নেই, ভূমিকা নেই। আচ্ছা, তুমি ওর কথা এভাবে গায়ে কেন মানছো? তুমি কি শোনোনি আমি কি বলেছি? শুনেছি, সবকিছু শুনেছি, কিন্তু তুমি যাই বলো না কেন অখিলেশ, যা যা হচ্ছে সব তো ঋতুজার কথা অনুযায়ী হচ্ছে। ও তো বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে আই এম দ্য ওয়ান ইন দিস হাউস। আমার তো এ বাড়িতে কোনো জায়গাই নেই, আমি শুধুমাত্র এ বাড়ির গেস্ট। সত্যি তো, আমার তো এ বাড়িতে কোনো জায়গা নেই। অখিলেশ, সত্যি তো তুমি আমাকে কোনো অধিকার দাওনি সবার সামনে। এভাবে রিয়াক্ট করো না, এভাবে কষ্ট পেও না প্লিজ। একটু সময় দাও আমাকে। কম্পাসকে আমি যে রিসার্চ ওয়ার্কটা দিয়েছি সেটা যেদিন আমার হাতে আসবে আমাদের অনেক অনেক টাকা হবে, অনেক টাকার মালিক হবো আমরা। সব মিলিয়ে প্রায় 500 কোটি টাকা। 500 কোটি। আমি আর ওই মোনালিসার দাদু রহিকান্ত দত্ত সমান সমানও যদি ভাগ করি তাহলে 250 কোটি টাকা। জাস্ট ইমাজিন মুক্তি, জাস্ট ইমাজিন। তারপর হয়তো আমরা এই বাড়িতে নাও থাকতে পারি, আলাদা থাকতে পারি। কে কি করবে আমাদের? হয়তো দেশেও থাকলাম না, দেশে সেটেল করতে পারি। সেখানে শুধুমাত্র তুমি আর আমি, আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না মুক্তি, কোনো বাধা থাকবে না। সত্যি সত্যি বলছো অখিলেশ? অবশ্যই ভরসা রাখো আমার উপরে, এভাবে ভেঙে পড়ো না। এক সেকেন্ড, অভিজ্ঞান বাবু। হ্যাঁ অভিজ্ঞান বাবু বলুন। হ্যাঁ, কম্পাস ফিরছে, আমি ওর সাথে কথা বলছি, তারপরে আমি ওকে আপনাকে জানাচ্ছি কবে ও দিতে পারবে। আমি এই বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না সেটা তো পরের কথা। আপাতত আজকে পুজোটা আমি ভেস্তে দেব। কম্পাস আর বিহানের বিয়ে বাঁচানোর জন্য এই পুজো তো, সেই পুজোটা আমি কোনোভাবেই সুস্থ মতো সম্পন্ন হতে দেব না। হ্যালো, তুমি আজকে আসছো তো? ভেরি গুড, এসো, আমি তোমাকে হেল্প করবো। একটা কথা মাথায় রেখো, পুজোটা কিন্তু ভেস্তে দিতে হবে, আর কম্পাস আর বিহানের যেন কোনোভাবেই মিল হতে না পারে। ওদের বিয়েটা যে অশুভ সেটা কিন্তু প্রমাণ করে দিতে হবে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।